আমি এতটুকু কালকে নাতি বলতেছি। ও ভাই, আরে ভাই, আমার তো একটা ছেলে, আমার ছেলেরে নিখোঁজ করে লাইছে। আরো একবার অগশিরির তলে লাশ পাওয়া গেছে। আরো একবার এই বাড়িতে একটা মেয়েরে মারা ফেলা হয়েছে। কেন এই বিচার হয় না? আমার নাতি আমার চোখে চোখে বাঁচে। আমার ছেলেরে আনতে, আমার ছেলেরে মাইরা লইব। তোর নাতি কই? তোর নাতিরে বাইর কইরা দে, তোর নাতিরে মাইরা ফেলাম। না, জিডি হওয়ার পরে আমরা প্রাথমিকভাবে বিষয়টা গুরুত্ব সহকারে দেখি। থানার ওসির দ্বারে গেছি, ওসি কয় একটা অভিযোগ করো। অভিযোগ করলাম, টিপুর নাম্বারটা আমি খালি দিলাম। এই টিপুর নাম্বারের যাওনে আমি মারাটা খাইলাম। থানার থেকে দারোগা ফোন দিছে, তখন থেকে আর ওদেরকে খুঁজে পাওয়া যায় না। ওরা সেই দিনই পলাইছে। আমি কই যে সিসি ক্যামেরা গিলা, এই সিসি ক্যামেরা গিলা চেক করেন। একটা সিসি ক্যামেরা চেক করে নাই। না, ওই রকম উদাহরণ দেওয়া হয়নি, আমরা শুধু একটা শিশু খুঁজে পাইছিলাম। কত লক্ষ টাকা পুলিশ খাইছে আল্লাহ জানে, করতে পারি না। দিন বেলা ঘুমায়, রাত ভরে ওরা এই সিঁড়ির তলে বৈশা বৈশা বাবা খায়। আমার ছেলেরে আনতে, আমার ছেলেরে মাইরা লইব। তোর নাতি কই? তোর নাতিরে বাইর কইরা দে, তোর নাতিরে মাইরা ফেলাম। বিনা দোষে মানুষের দৌড়া লইয়া জায়গা, আর দোষী মানুষের ছাইরা দিয়া আজকে আমার পোলায় নিখোঁজ। অনেক বাড়াটারা মনে করো 2 মাসের 1 মাসের বেশি, 2 মাস হাই গেল 3 মাসের বেশি থাকতারে না, খালি আহাদের জন্য টিপুর জন্য। ওরা কিসের আগে লিডার আহাদে। আমার ছেলে বাবার সংসারটা চালাইতো, 1200 টাকার ওষুধ লাগে। সবাই জানে আমার বাবা 12 মাসই অসুখ। হ্যাঁ, কোনো কাজ কাম করা পারে না, অটো চালায়, কোনো মতো সংসারটা চালায়। তো রাত্রে যখন একটা পুরুষ মানুষ মারা গেছে কারেন্টের শর্টকে, ওই রাইতে আমার ছেলেরে নিয়ে যায়। সিসিটিভির ফুটেজও দেখছি যে একটা ছেলে ওর ঘাড়ে ধরে কথা কইতে কইতে আসতেছে, আর 2টা ছেলে ওর পিছু ওরে মানে ওর ফলো করতেছে। কিন্তু ওই রাইতে টেনে 3 দিন পর্যন্ত ওই আসামিরা বাসায় ছিল। থানার থেকে দারোগা ফোন দিছে, তখন থেকে আর ওদেরকে খুঁজে পাওয়া যায় না। ওরা সেই দিনই পলাইছে। আহাদ, রুমান আর ওর বাপ। রুমানে আহাদে গাড়ির ড্রাইভার। দিন বেলা ঘুমা, রাত ভরে ওরা এই সিঁড়ির তলে বৈশা বৈশা বাবা খায়। আমার ছেলের সাথে 8 তারিখে ঝরগা লাগছে। 8 তারিখের সন্ধ্যাবেলা 7টা বাজে আমার ছেলে গেটের সামনে দাঁড়ায় রইছে। আমার ছেলেরে বলতেছে, তুই এনতে সর, তোর কপালে শুনি আছে। তো বলছে, আমি সরমু কেন? তুই মানুষের কাছে কয়ে বেড়াইছস আহাদে কোন মহিলা 3000 টাকা আনছে। তো বলছে যে না, আমি কেন বলবো? আমি যদি বইলা থাকি তাহলে প্রমাণ বাইর করো, কার কাছে বলছি তারা নিয়ে আসো। তারা নিয়ে আসলে সে যদি বলতে পারে যে আমি বলছি, তাহলে তোমাকে বিচারে যাইব, আমি তাই সাজা নিব। কিন্তু তা না করে আমার ছেলের সাথে উত্তম মাতম ধাক্কি করে কুস্তি করে পরে আমার মা আমার ছেলেরে খেদে দিছে। তখন আমার মার সাথেও অনেক দুর্ব্যবহার করছে। পরে ওর ফুফায় 2 গাড়ি পুলিশ আই না, অটো দিয়ে ফুফু যাইয়া পুলিশ দিয়ে ধরাই দিছে। কিন্তু আমার ছেলে কিন্তু এলাকাতেও নেই। আমার ছেলে ওই বসুপাড়া পোলা পাইনে ওরা আটকে রাখছে যে ওইদিকে না। আমার মার ঘরের দুয়ারে পর্যন্ত গেছে আমার ছেলেরে আনতে, আমার ছেলেরে মাইরা দিব। তোর নাতি কই? তোর নাতিরে বাইর কইরা দে, তোর নাতিরে মাইরা ফেলাম। পরে পুলিশ দিয়ে যখন ধরাই দিছে, তারপরের দিন কিভাবে এতগুলা যন্ত্রপাতি সহ আসামি ছাইরা দেওয়া, বিনা দোষে মানুষের দৌড়া লইয়া জায়গা, আর দোষী মানুষের ছাইরা দিয়া আজকে আমার পোলায় নিখোঁজ। আমার তো একটা ছেলে, আমার ছেলেরে নিখোঁজ করে লাইছে। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আমার ছেলেরে চাই। আরো একবার অগশিরির তলে লাশ পাওয়া গেছে। আরো একবার এই বাড়িতে একটা মেয়েরে হয়েছে। কেন এই বিচার হয় না? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যাতে আমার ছেলেরা আমার কাছে ফিরিয়ে দেয়। আমার নাতি আমার ওষুধ চিকিৎসা চালাইতো, সংসার চালাইতো, ঘর ভাড়া দিত, সব কিছু আমার নাতি 10 তারিখে রাইতে মনে করো হুমকি দিছে। 11 তারিখে আমার নাতি বাইরের লোক যাই না, লোয়া গেছে গা। একটা বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে এই নাতি এই যে ভাত খাইছি, আইজও গেছে কাইলেও গেছে। আমার নাতি আইজও পাই নাই, কাইলেও পাই নাই। আমি আমার নাতি চাই। আমার এটা মনের প্রধানমন্ত্রী দ্বারা আমি বিচার চাই, আর আমার নাতি চাই। আমি এতটুকু কালকে নাতি বলতেছি, আজকে আমার নাতি নাই, আমার মুখে চাল দিয়ে লয়ে গেছে। ও ভাই, আরে ভাই, এই ডিবি অফিসে গেছি বলতে এটাকে সাকিব খান ফেল। আমার নাতি দেখে কয় সাকিব খান ফেল। আরে কোথাছে আই বলে আমার নাতি বলে নিশা খান। ওর স্যারেরও দেখবেন, আমার এই নাতি স্যারেরও দেখবেন। আমার নাতি বিদায় দিতে, আমার নাতি আমার চোখে বাঁচে। আমার নাতি মনে হয় আমাদের আইতে আছে, খাইতে গেলে খাইতে পারি না, নাতির কথা উঠে। আমার একটা কোল বালিশ আমার নাতির আমি বানাই দিচ্ছি। নানা আমার নানা, আমার একটা কুল বালিশ বানাই দাও। আমি 550 টাকা আমি একটা কুল বালিশ বানাই দিচ্ছি। আমি প্রশাসনের দ্বারে মনে করেন গেছি, থানার ওসির দ্বারে গেছি। ওসি কয় একটা অভিযোগ করো। অভিযোগ করলাম, অভিযোগে আমি খালি টিপুর নাম্বারটা আমি খালি দিলাম। এই টিপুর নাম্বারের যাওয়ানে আমি মারাটা খাইলাম।
আমার কোনো বিচার প্রশাসন করে নাই। কত লক্ষ টিয়া খাইছে, কত লক্ষ টিয়া যে খাইছে থানা, কোনো বলার মতো না। আমি কই যে সিসি ক্যামেরা গিলা, এই সিসি ক্যামেরা গিলা চেক করেন, একটা সিসি ক্যামেরা চেক করে নাই। ওই যে গেটে যে দিলাইতে নিচে, ইয়ে 2 দিন আগে মনে করেন সিসি ক্যামেরা চলছে, সিসি ক্যামেরা তার ফিরা। যেদিন আমার নাচি নিছে ওদিন রাতে আমগুলো দেশের একজন লোক মারা গেছে, গাড়িতে রাস্তা তো নিতে পারে না। ওই ওখান থেকে মনে কর ওয়াল টপ করে মনে করে গেটে নামছে, ওখান থেকে মনে কর ঘর বাড়ি একটা বাড়ি দিছে মনে হয়। আর নত নিশার হুঙ্গায়া ওর অন্তর ঘর সাজায় মাজায়া ওদিন রাতে অগো গাড়ি আসছিল, ওদিন রাতে অগো গাড়ি আসছিল ঘরের সামনে, ওই গাড়িও নাই, আমার নাতিও নাই। পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, খালি টিপুর নাম্বারটা দিছি, এই নাম্বারটা পায়া খালি টিপুরে ফোন দিছে। এ যেদিন ফোন দিছে ওদিন আহাত কিন্তু বাসা, আহাত বাসা, রোমানও বাসা। হ্যাঁ, দারোগারে দরতম করলে ধরে নাই, আটকা নাই। টিপু ফোন দিছে তার হাতে রগের বার করে। এই আহাত টিপুর বউ সুদ্ধা বড় ফোন দেওয়া করলে আহাতের আর রোমানের তাড়াতাড়ি বার কর, সাথে সাথে বার করে দিছে। এই যে ফলাইছে, আইজও ফলাইছে, কাইলেও ফলাইছে, এ পর্যন্ত নাই, হারায় গেছে গা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা দাবি, আমার নাতি চাই, আমার নাতি চাই। আজ 1 মাস 10 দিন গেল গা, আমার বুকটারে বাঁচা দিতে পারতেছি না। ত্রিপুরা আমি কইছি ভাই যায় হইছে, যায় করছো, আমার নাতিটা দিয়া দাও। মামলা এখনো কিছু হয় নাই, এখনো অস্বীকার করে পুরার নাতি ফলাইলো কা, তোমার ফোলা ফলাইলো কা, তোমার পুরা টিম লয়া, পুরা টিম লয়া তোমার ফলাইলো, কেন ফলাইলো? এনে খারাইছো কিছু, আবার এনে গাছ মহিলারা গোসল করে, হ্যাঁ মহিলারা কাপড় বদলা, ঘর মহিলারা আবার সাথে সাথে ডাক দিত কিরে তোরা এখানে মহিলারা একটা গোসল করে, মহিলারা ডাক দে কাপড় বদলে যাচ্ছে, তোরা এখানে খারাপ করে, তোরা গাছের বুক উঠছিস কি আরে, কয় আপনার কি সমস্যা? এই কথার লাই ইমনে মাঝে মাঝে এখানে ডাক দিত, ইমনে এই হলো দোষী। অনেক বাড়াটারা মনে করো 2 মাসের 1 মাসের বেশি, 2 মাস হাই গেল 3 মাসের বেশি থাকতারে না, খালি আহাদের জন্য টিপুর জন্য। ওরা কিসের আগে লিডার আহাদে, টিপুয়ে মনে করে টাকা পয়সা দেওয়া মনে করেন। আমার নাতি অটো চালায়, অটো লোয়া দৌড়াদৌড়ি করতে আসছে, হয় ঘাটাঘাটি করতেছে, এটা লোয়া এই নিয়ে মনে করে চাপাড়ি, চাটকু, চাইনিজ কুড়াল, এই যে গাছটার তলে মনে করে একটা চাইনিজ কুড়াল পাইছি, এই জায়গাটার মধ্যে মনে করেন একটা চাপাটি পাইছি, ভিতরে মনে করো ওর কাছে হকি স্টিক, তারপরে সুইচ গিয়ার, ফরে হুঁচি একটা সুইচ গিয়ার। এই 16 জন লোক থানায় হ্যান্ড ওভার করছে, থানায় হ্যান্ড ওভার করার পরে তার এক রেট ছিল, তারপরের দিন ওরা তারা আবদ্ধ। কিভাবে আইলো, কিভাবে কি করলো, কত লক্ষ টিয়া পুলিশ খাইছে আল্লাহ জানে, করতে পারি না। তারপর যে আমার নাতিরে হুমকি দেয়, আমি 4 লাখ কোটি যা ছুটাইছি তোরা আমি দেখা সেরা দেবো। এখানে আড্ডা, এখানে মনে করেন এই যে এখানে বইয়া জিডি হওয়ার পরে আমরা প্রাথমিকভাবে বিষয়টা গুরুত্ব সহকারে দেখি। আমি এবং আমাদের যে সহকারী পুলিশ কমিশনার মহোদয় আছে, দুজনে বিষয়টা দেখছি এবং একাধিকবার আমরা পিও ভিজিট করছি, তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলছি। তো আইনগতভাবে যে প্রক্রিয়াগুলো পরিপূর্ণ করা দরকার বা আমরা করি সাধারণত, যে কেউ কোনো ব্যক্তি যদি হারিয়ে যায় তাদের আমাদের সারা বাংলাদেশে বেতন প্রদান করা হয়। আশেপাশে যে সকল থানা আছে সেখানে আমরা লিখিতভাবে জানাই, সেই প্রক্রিয়াগুলো করা হয়েছে এবং তার যে বন্ধু বান্ধব আছে যাদের সাথে মেশা চলাফেরা করতে, তাদেরকে নিয়ে আসি জিজ্ঞাসাবাদ করি। 3 জন ব্যক্তির যে সাসপেক্ট করছিল তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি, তাদের ফ্যামিলির সাথে কথা বলি। বাট এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো পাওয়া যায়নি যে তাকে কে অপহরণ করছে, এরকম আমরা কোনো তথ্য বা উপত্য পাইনি। সে নিখোঁজ আছে, কিন্তু সে মোবাইল ব্যবহার করে না, যার কারণে আমাদের জন্য একটু কষ্টসাধ্য হচ্ছে না। ওই রকম উদাহরণ দেওয়া হয়নি, আমরা শুধু একটা সিসি ফুটেজও পাইছিলাম, মানে দোকানে বা টি স্টলে বসে চা খাইছে আর কি গভীর রাত পর্যন্ত, এরপরে আর কোনো পাওয়া যায়নি।